আমার ধরে নিয়ে গেছে ভিতরে, ধরে নিয়ে যেয়ে আমার বেধড়ক মার এইখানে স্টাফরা যারা দায়িত্ব ছিল তারা আমার এই যে হাতের আঙ্গুল ভাঙছে, আমার চোখ কানা করছে, আমার ব্রেনটাও সমস্যা, হাতুর দিয়ে কাঠ দিয়ে যে যেভাবে পারছে আমার ওইভাবে মারছে। যখন দেখছে যে মরে যাবো তখন থানায় খবর দিচ্ছে, কিছু নেই না। এই যে দেখেন আমার এত অবস্থা, এই যে আমার হাত ভাঙ্গা। আমি এখানে আসছিলাম, আমার ভাগ্নির প্রথমে সিজার হয়েছে এখানে, দ্বিতীয়বার আমার বাইর মেয়ে, আমার বড় বাইর মেয়ে সিজার হবে। তো আমার ফোন দিয়ে বলছে যে ফুপু নিশ্চিত এখানে সিজার হয়েছে, হসপিটালে তো অনেক নাম শুনছি, তো এখানে ভালো ট্রিটমেন্ট হয়, তা তুমি যা একটু মানে জানো যে এখানের মানে ট্রিটমেন্টটা কেমন হবে আর কি। ঠিক আছে, তো আমি আসছি, আমি উঠে এখান থেকে উঠে রিক্সা দিয়ে নামি আমার ওই জায়গায় ওই সিঁড়ির মধ্যে উঠছি, ওইখানে খালি মাত্র উঠে বইছি। উঠার সাথে সাথে একটা বাচ্চা সাথে ছিল, বাচ্চার ব্যাগটা নিচে পড়েছে, তারপর আমার পার নদী আমি ব্যাগটা ধরে উপরে রাখছি, রাহার মধ্যে বাচ্চার মা বাচ্চা ব্যাগ ধরছি। ঠিক আছে, বলার সাথে সাথে আমার এখানে মানে 100 মানুষ আমার ধরে নিয়ে যায়। আমি এত বারবার বলতেছি দেখেন আমি যদি কোনো অন্যায় করি তাহলে সিসি ক্যামেরায় দেখেন, তারাও আমার কোনো কথা শুনে নেই। আমার ধরে নিয়ে গেছে ভিতরে, ধরে নিয়ে যেয়ে আমার বেধড়ক মার এইখানে স্টাফরা যারা দায়িত্ব ছিল তারা আমার এই যে হাতের আঙ্গুল ভাঙছে, আমার চোখ কানা করছে, আমার ব্রেনটাও সমস্যা, আমার এগুলো কোনো কিছু বাচ্চাল না, হাতুর দিয়ে কাঠ দিয়ে যে যেভাবে পারছে আমার ওইভাবে মারছে। আমি এত বলতেছি আপনাকে সিসি ক্যামেরা দেন, আমার একটা প্রমাণ দেন আমি যে চুরি করছি। আপনাকে যদি কোনো জিনিস ধরনের হাত দেয় আমার একটা প্রমাণ দেন, তারপর আমার মারেন। বা দুইটাতে নিয়ে 5টা পর্যন্ত আমার আঘাত করছে, 5টা পর্যন্ত আমার ইউনিভার্সিটি আটকায় যে যেভাবে পারছে মহিলা পুরুষ সমানে আমার মারছে। যখন দেখছি যে মরে যাবো তখন থানায় খবর দিচ্ছে, থানায় খবর দিয়ে তারা থানার বৃষ্টির কাছে আমার মানে ইয়ে আনিছে, মনে করেন স্টেটমেন্ট দিচ্ছে যে আমি কোনো অন্যায় করছি। আমি তখন যান বাঁচানোর লেগে আমার যা বলবেন আমি তাই স্বীকার করবো। ঠিক আছে, তারপর থানায় পুলিশের কাছে দিয়ে দিচ্ছে, পুলিশ আমার এইখান থেকে নিয়ে ভিতরতে নিয়ে আমার ওই রাস্তার মধ্যে আমার 35,000 টাকা দারোগারে এইখান থেকে দিচ্ছে। যখন দেখছে মরে যাবো দারোগারে তো কিছু করে তো আমার বাইর করা লাগবে এই জায়গাতে। দারোগারে 35,000 টাকা আমার ব্যাগের মধ্যে ছিল, আমার টাকা তারে দিচ্ছে। আর আমার হাতের ভিতরে কানে জিনিস ছিল, আমি ছিল এখানে মহিলা যারা আমার জিনিসগুলো সব নিয়ে নিচ্ছে, কিছু নেই না। এই যে দেখেন আমার এত অবস্থা, এই যে আমার হাত ভাঙ্গা। আমি এটা হলো রোজারিদের 10 দিন আগের ঘটনা। আমি তো নিজেও জানি না, আমি বলছি যে প্রমাণ দেন দেখান কি নিছি আমি, কিন্তু তারা তো সেগুলো দেখাইতে পারে না। তাই এখানে চুরি হয় কি হয় না সেটা তো আমি জানি না। আমি বলছি আমি যদি কোনো অন্যায় করি আপনার সিসি ক্যামেরা দেখেন, তারপর আমার গায়ে হাত দেন, কিন্তু আমার সেই সুযোগই দেয় নাই। আমার জীবন শেষ করে ফেলাইছে, আমি কোনো কাজ করে খাবো, আমার কোনো কাজ করার আমার সব এই যে আমার ডকুমেন্ট এই যে সবের মধ্যে, আর কোনখানে যে আমার মারছে কোন জায়গায় মারছে আমি সব প্রমাণ দেবো। কোন ডকুমেন্ট আমার আটকাই মারছে এই যে সব আমার ঢাকা মেডিকেলে আমি দেখাইছি, আমি মিটকুটেও দেখাইছি। এখন যে আমি কি করবো, আমার সেই রাস্তা আর নাই, মরা ছাড়া কোনো রাস্তা নেই আমার এখন। থানায় নিয়ে নেই আমার, থানায় নিয়ে আমার থানায় নিয়ে গেলাম, থানায় অভিযোগ দিতাম, আমার থানায় নিয়ে আমার রাস্তার মধ্যে চলে গেছে। এই যে সব কাগজ কাগজপত্র ভিতরে যে সব কাগজপত্র আছে ডাক্তার। না না আমি কিভাবে আসবো, এই যে আমার সব কাগজপত্র আমি দেখাইছি কোন কোন সব আছে। আমি চাই এটা আমার একটা আমি বিচার আমি চাই। যারা আপনাকে ওই সময় মারধর করেছিল তাদের কারো নাম বলতে পারবে? আমি সবাই চিনি। নাম বলতে পারবে? নাম কি আমি মার খেতেছি, আমি নাম কিভাবে বলবো? একটা মেয়ের নাম জানি রিশমা, সে যেভাবে মারছে আমারে, আর এখানে যে ঠিক আছে।